ক্রমশই বাংলাদেশের নতুন নতুন জেলায় বিস্তার লাভ করছে রাসেল ভাইপার। বাংলাদেশের প্রায় ২৯ জেলায় এই সাপের দেখা মিলছে। এবার নতুন করে টাঙ্গাইল যোগ হলো। পৌঁছে গেছে প্রায় ঢাকা শহরের কাছাকাছি। আরও যোগাযোগের সহজ মাধ্যম হচ্ছে ফেসবুক। ফেসবুকের বিভিন্ন পোস্টে বিভিন্ন স্থান উল্লেখ করে বলা হয়েছে, বিশেষ করে ধনবাড়িতে কয়েক জায়গায় লক্ষ্য করা যাচ্ছে। ধনবাড়ি মৌসুদ্দি ইউনিয়নের জোপনা, ধনবাড়ি পৌরসভার সেনবাড়িতে, এছাড়াও মধুপুরের মোহনপুরে। ক্রমশই টাঙ্গাইলের প্রায় প্রত্যেকটি উপজেলায় প্রবেশ করতে চলেছে। এছাড়াও ময়মনসিংহের কিছু অঞ্চলে। আর এই রাসেল ভাইপারকে খেয়ে ফেলে গুইসাপ, যা বর্তমানে প্রায় বিলুপ্তর পথে। নির্বিচারে মারা হচ্ছে গুইসাপ। এর চামড়া মূল্যবান বলে বিক্রি করে দেওয়া হচ্ছে চামড়া চোরাচালানের মাধ্যমে। ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার একটি গ্রামে ধরা পড়ে এই বিষধর রাসেল ভাইপার। ক্রমশই পদ্মা নদীর তীরবর্তী হইতে এবার বিস্তার লাভ করতে চলেছে শাখা উপশাখা নদীতে, যার প্রমাণ ইতিমধ্যেই মিলে যাচ্ছে। ক্রমশই দ্রুত বিস্তার লাভ করতে চলেছে দেশের বিভিন্ন জেলায়। করোনার চেয়েও মারাত্মক আকার ধারণ করতে চলেছে, যা দ্রুত বিস্তার লাভ করতে চলেছে। তবে সবসময় সতর্কতা অবলম্বন করা উচিত। মাঠে নামতে হলে গামবুট ব্যবহার করে রাতে লাইট এবং লাঠি হাতে রাখা উচিত। পরবর্তী ভিডিওয় ঝড় বৃষ্টির আপডেট দেওয়া হবে। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ।